নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো একদম হালকা একটা মাছের ঝোলের রেসিপিটা সবাই তৈরি করতে জানেন, নতুন কিছুই নয়। আর প্রত্যেকেই বাড়িতে এই গরমে এই রকম মাছের ঝোল তৈরি করে খান। তবে যারা আমার রেসিপি দেখতে পছন্দ করেন, আশা করছি তারা রেসিপিটা দেখবেন। আর যারা নতুন তারা এই রেসিপিটা দেখে হয়তো উপকৃত হবেন। তো কী করে তৈরি করছি আজকের এই মাছের ঝোলের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি আমি 5 পিস কাটা রুই মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর মাছের মধ্যে আমি 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে এই লবণ আর হলুদটাকে মেখে নিচ্ছি। এই গরমকালে এই রকম হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু খুবই তৃপ্তিদায়ক। আর আমাদের প্রত্যেকের বাড়িতেই এই হালকা মাছের ঝোল কিন্তু এই গরমকালে প্রায় প্রত্যেক দিনই হয়ে থাকে। আর যা গরম পড়েছে এতে তেল মশলা তো দূর, এই রকম হালকা পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে। মাছগুলোকে একটা সাইডে রেখে দিয়েছি। আর মাছের ঝোল বানানোর জন্য নিয়ে নিয়েছি 2টো ঝিঙে। এখন যেহেতু একদম কচি কচি ঝিঙে বাজারে উঠেছে, আর এই রকম ঝিঙে দিয়ে কিন্তু এই রকম একটা হালকা ঠান্ডা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। ঝিঙের খোসাগুলোকে আমি অল্প অল্প রেখে ছাড়িয়ে নিচ্ছি। একটু করে খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি, এতে করে ঝিঙেগুলো রান্না করলে পুরোপুরি গলে যাবে না। এবার ঝিঙেগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর দুভাগ করে এইভাবে একটু আড়াআড়ি করে কেটে নিচ্ছি। ঝিঙেগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। আর মাছের ঝোলে দেওয়ার জন্য নিয়েছি একটা কাঁকরোল। এখন একদম কচি কাঁকরোল বাজারে, আর এই রকম একদম বীজ ছাড়া কচি কাঁকরোল দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। তো কাঁকরোলটাকেও মাছ বরাবর কেটে একটু এই রকম লম্বা লম্বা টুকরো করে 4 ভাগ করে কেটে নিচ্ছি। নিয়েছি একটা আলু, আলুর খোসাটাকে বাদ দিয়ে নেব। আর আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে এবার আলুটাকেও কিন্তু মাছের ঝোলের মতন করে এই রকম লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। প্রত্যেকটা সবজি কেটে নেওয়ার পর কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের ঝোল রান্নার জন্য আমি সর্ষের তেল খুব ভালো করে ধোয়া ওঠা গরম করে নেব। তেল ভালো করে ধোয়া ওঠা গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলো থেকে আমি প্রথমে 3 পিস মাছ এই গরম তেলে ছেড়ে দিচ্ছি। একবারে খুব বেশি মাছ দেব না, এতে করে মাছগুলো একটার সাথে একটা লেগে যাবে আর মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। মাছগুলোকে দেওয়ার পর 3-4 মিনিট অপেক্ষা করেছি। তারপর মাছের একটা পাশ এই রকম লালচে ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। এই মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই মাছগুলোকে তুলে নিচ্ছি। বাদবাকি যে মাছের পিস দুটো রয়েছে সেই মাছগুলোকেও কিন্তু একই রকম করে ভেজে নেব। আর যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছি, মাছ ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে মাছগুলোকে ভাজলে কিন্তু মাছ ওপর থেকে ভাজা হয়ে যায়, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যায়। আর লো ফ্লেমে ভাজতে গেলে মাছ কিন্তু ঠিকঠাক ভাজা হয় না, বেশ অনেকটাই তেল টেনে নেয়। আমি বাদবাকি এই তেলটাতেই রান্না করব, যেহেতু খুব বেশি আমি তেল এখানে ব্যবহার করছি না। একটু গোটা জিরে ফোড়নে দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে 2-3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর প্রথমে আমি আলু আর কাঁকরোলটাকে দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে সবজিগুলোর মধ্যে লবণটাও ঢুকবে। আর তাছাড়া এই আলু আর কাঁকরোলটা বেশ একটু তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। এবার এই লবণ দিয়ে আলু আর কাঁকরোলকে আমি একটু ভেজে নিচ্ছি। 2-3 মিনিট একটু এই রকম নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর
একটা ঢাকা দিয়ে আমি একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আরও মিনিট 2 রেখে দিয়েছিলাম। 2-3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। আলু কাঁকরোলটা একটু নরম ভাব হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1/2 ইঞ্চি আদা আর 4-5টা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতন এখানে ব্যবহার করবেন। তবে আমি কিন্তু আজকের মাছের ঝোলটা পুরোপুরি এই কাঁচা লঙ্কার ঝালেই রান্না করছি। এবার আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এই আলু কাঁকরোলের সাথে একটু কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। এদিকে আমি নিয়ে নিয়েছি অল্প করে একটু টমেটো বাটা। এর মধ্যে 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। মশলাপাতির ব্যবহার আপনারা কতটা পরিমাণ মাছ রান্না করছেন সেটা বুঝে নিয়ে দেবেন। তবে এই মাছের ঝোল যেহেতু একদমই হালকা হয় তাই খুবই কম মশলায় কিন্তু রান্নাটা করছি। এবার এই টমেটো বাটার সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এই যে কাঁকরোল আর আলুটা আমি আদা কাঁচা লঙ্কা বাটার সাথে কষাতে দিয়েছিলাম, এটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই বানিয়ে নেওয়া মশলার পেস্টটাকে আমরা দিয়ে দেব। এবার দিয়ে দেব একই সাথে কেটে নেওয়া ঝিঙের টুকরো। মশলার বাটিটাকে ধুয়ে সামান্য করে জল দিচ্ছি, যেহেতু অনেকটা মশলা লেগেছিল। আর তার সাথে পরিমাণ মতন লবণটাকেও এই সময় দিয়ে দেব। লবণটা এই সময় দিয়ে দিলে এই যে ঝিঙেগুলো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হবে। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দিয়ে আমি সবজির সাথে মশলাটাকে কষিয়ে নেব। এতে করে সবজিও তাড়াতাড়ি নরম হবে আর মশলা কষানোটাও কিন্তু খুব ভালো হয়। দেখুন ঢাকাটা সরিয়ে নিয়েছি। মশলা বেশ কষানো ভাব হয়ে গেছে, কিন্তু আরও একটু মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা যদি ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করা হয় তাহলে কিন্তু অল্প তেল মশলাতেও রান্নার স্বাদ ভালো আসে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে, কাঁচা গন্ধ চলে গেলে আমি ঝোলের জন্য এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আমি একটু উষ্ণ গরম জল রান্নায় দিতে পছন্দ করি, এতে রান্নাটা তাড়াতাড়িও হয়, তাছাড়া রান্নাটার স্বাদও কিন্তু ভালো হয়। যেহেতু উষ্ণ গরম জল দিয়েছিলাম তাই ঝোলটা ফুটতে কিন্তু সময় বেশি লাগেনি। ঝোলটা ফুটে উঠলেই আমি ভেজে নেওয়া মাছগুলোকে এই সময় ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আরও 7 থেকে 8 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন 7-8 মিনিট রান্না করে নেওয়ার পর এবার চেক করে নিচ্ছি এই সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু মোমের মতো নরম হয়ে গেছে। আর আলু সেদ্ধ হয়ে যাওয়া মানেই কিন্তু এই যে এখানে ঝিঙে কাঁকরোল এগুলো দিয়েছি, এই সবজিগুলো যেহেতু নরম এগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো মাছের ঝোল আমার অলমোস্ট রেডি। এবার এটাকে নামিয়ে গরম ভাতে পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুব সিম্পল ঘরোয়া একটা একদম কম মশলায় মাছের ঝোলের রেসিপি। এই গরমে এই রকম মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন।